নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। আমি আবারও ফিরে এলাম কথা মতো যে আপনাদের জন্য আরেকটি নতুন এসবিএ স্কুল বেসড অ্যাক্টিভিটিস নিয়ে। তো সেখানে যাওয়ার আগে আমি কিছুটা এই যে স্কুল বেসড অ্যাক্টিভিটিস রয়েছে, যারা নতুন দর্শক তাদের জন্য 1 মিনিটের সময় চেয়ে নেব আপনাদের কাছে এবং সেটি একটু বলে নেব। তো আপনারা জানেন আপনাদের স্কুল বেসড অ্যাক্টিভিটিসে 100 নম্বর রয়েছে এবং সেই 100 নম্বর 3টি পার্টে ভাগ রয়েছে: 511 1, 511 2 এবং 511 3। তো 511 30 নাম্বার রয়েছে, যেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের চ্যানেলে কিন্তু তার ভিডিও দেওয়া রয়েছে, আপনারা একটি প্লেলিস্টও করে দেওয়া হয়েছে স্কুল বেসড অ্যাক্টিভিটিস বলে, আপনারা সেখান থেকেও কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন যে প্রিভিয়াস ভিডিওগুলি রয়েছে। এছাড়াও 511 2-এ আপনাদের 5টি টোটাল প্রজেক্ট রয়েছে, যে 5টি প্রজেক্টই কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে। তো আপনারা এই ভিডিওগুলিও কিন্তু সেই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনেও এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো এবং একই সঙ্গে যেখানে আপনারা কমেন্ট করেন সেখানেও পিন পোস্ট করে দেবো এই আগের ভিডিওগুলি, যেগুলি অলরেডি হয়ে গেছে এসবিএ। তো আমরা 511 1 এবং 511 2 কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ 30 নাম্বার এবং 35 নাম্বার, 65 নাম্বার আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা চলে যাব 511 3-এ। আমরা যদি আর এই 5টি প্রজেক্ট করে ফেলি তাহলেই আমাদের কিন্তু এসবিএ শেষ। তো আমি আজকে নিয়ে এসেছি 511 3-এর একটি প্রথম, যেটি 511 3.1, অর্থাৎ অর্গানাইজিং মর্নিং অ্যাসেম্বলি অ্যান্ড আদার অ্যাসেম্বলিজ অ্যান্ড প্রিপেয়ারিং এ রিপোর্ট অফ দ্য প্রসেস অ্যান্ড আউটকাম অ্যাচিভ। অর্থাৎ এই যে 511 3.1, এটি কিন্তু আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে এটিকে বানানো যেতে পারে। তো চলুন আমরা শুরু করি সেই আলোচনা। এখানে দেখুন এনআরএস থেকে একটি ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিভাবে এই অর্গানাইজিং দ্য মর্নিং স্কুল অ্যাসেম্বলি এটিকে বানাবেন। তো তার সেই ফরম্যাট অনুসারেই কিন্তু আমি সম্পূর্ণরূপে বাংলায় আপনাদের জন্য তৈরি করেছি। এখানে যে যে পয়েন্ট ধরে করা হয়েছে আমি ঠিক সেই পয়েন্টগুলোর বাংলা করেছি এবং তার একটা ডেসক্রিপটিভ ওয়েতে সেগুলিকে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক বিষয়টি। তাহলে 511 3, যেটি হচ্ছে কন্ট্রিবিউশন টু স্কুল প্রোগ্রাম, যেটি বাংলা করেছি বিদ্যালয় কার্যক্রমে অবদান। এখন 511 3-এর প্রথম যে ইউনিট 511 3.1, অর্থাৎ অর্গানাইজিং দ্য মর্নিং স্কুল অ্যাসেম্বলি, যার বাংলা করেছি প্রাতঃকালীন বিদ্যালয় প্রার্থনা সভার আয়োজন। এখন আপনারা জানেন যারা পুরনো ভিউয়ার, যে আমি বলি প্রত্যেকটি রিপোর্টের জন্যই প্রথমেই আপনারা আপনাদের নাম, নথিভুক্তকরণ নম্বর, বিদ্যালয়ের নাম, ঠিকানা, এগুলি কয়েকটি কমন জিনিস কিন্তু দিয়ে দেবেন। যেমন দেখুন এখানে আমি প্রথম পয়েন্ট করেছি শিক্ষার্থী শিক্ষকের নাম, অর্থাৎ আমার নাম, অর্থাৎ এখানে আপনি আপনার একজন শিক্ষক হিসেবে নাম দেবেন। নথিভুক্তকরণ নম্বর, অর্থাৎ আপনার এনরোলমেন্ট নাম্বার এখানে দেবেন এবং আপনি যে বিদ্যালয়ে পড়ান সেখানকার নাম ও ঠিকানা আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে একটি ডেমো নাম ঠিকানা দিয়েছি একটি বিদ্যালয়ের। তো এরপরে আমরা চলে যাব মেন বিষয়ে, অর্থাৎ যে মর্নিং অ্যাসেম্বলি প্রাতঃকালীন প্রার্থনা সভা, তার প্রথম পয়েন্ট। যেহেতু এখানে 3 নম্বরে শেষ হয়েছে, তো আমরা 4 নম্বর থেকে এই পয়েন্টটি শুরু করব, প্রাক প্রস্তুতি পর্ব। এখন সেই যে মর্নিং অ্যাসেম্বলি বা প্রাতঃকালীন প্রার্থনা সভা, তার একটি আগের একটা প্রস্তুতির দরকার হয়। তো সেটা কি, সেটি আমরা কয়েকটি ভাষায় লিখেছি। এখন বিষয় হচ্ছে যে বিষয়টির জন্য এই যে এই রিপোর্টটির জন্য আপনার কাছে 7 নম্বর রয়েছে। আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব, যতটা সংক্ষিপ্ত বিষয়টিকে করা যায়। তো আমি কি লিখেছি দেখুন, আপনারা এইভাবে লিখতে পারেন বা এর সঙ্গে কিছু অ্যাডও করতে পারেন, কিছু এডিটও করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা যা বিষয়টিকে বুঝবেন। আমাদের বিদ্যালয়ে আমরা প্রতিদিন প্রাতঃকালীন প্রার্থনা সভার আয়োজন করে থাকি এবং প্রার্থনা সভায় পূর্ব নির্ধারিত কিছু কার্য আমরা সুপরিকল্পিতভাবে নিষ্পন্ন করে থাকি। আগে থেকেই সেই মতো প্রত্যেককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, যাতে প্রার্থনা সভা চলাকালীন প্রতিটি কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। তো এখানে আপনারা এডিট করতে চাইলে এডিট করতে পারেন, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। 5 নম্বর পয়েন্ট দেখুন, প্রাতঃকালীন প্রার্থনা সভা আয়োজনের উদ্দেশ্য। এখন আমরা এই যে প্রার্থনা সভা প্রত্যেক দিন সকালবেলায় করি অর্গানাইজ, তো তার উদ্দেশ্য কী রয়েছে? প্রাতঃকালীন প্রার্থনা সভা বিদ্যালয় সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে অন্যতম অংশ। শিক্ষার্থী তথা শিক্ষক সকলের কাছে এটি সমানভাবে গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্যগুলি নিচে সারিবদ্ধভাবে আলোচনা করা হলো। এখানে আলোচনা বানানটি ভুল আছে, আপনারা যেন বানানটি ঠিক করে নেবেন। 1 নম্বর পয়েন্ট, কি কি উদ্দেশ্য রয়েছে? বিদ্যালয় পঠন পাঠন শুরুর পূর্বে শিক্ষার্থী তথা শিক্ষক উভয়েরই মনোসংযোগ বৃদ্ধিতে সহায়তা করা। তো এই যে প্রাতঃকালীন প্রার্থনা সভা, এটা কিন্তু মনোসংযোগ বৃদ্ধিতে সহায়তা করে থাকে।
ভেদাভেদমূলক মানসিকতাকে দূর করা। এর উদ্দেশ্যগুলি আমরা এখানে দেখুন, আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি। তাদের শারীরিক ও মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করা, শিক্ষার্থীদের মধ্যে একত্ববোধ গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ তৈরি করা। আমি 5টি পয়েন্ট দিয়েছি, আপনারা আপনাদের হিসেবে দেবেন, 5টি থেকে বেশিও দিতে পারেন, তবে কম না দেওয়াই ভালো। এর পরের পয়েন্ট আমরা চলে যাই এবার 6 নম্বর পয়েন্ট, প্রাতঃকালীন প্রার্থনা সভা আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ। এখন এখানে 3টি সাব ইউনিট আমি করেছি। একটা বিষয়, এই যে 6 নম্বর পয়েন্ট, এটির ইংরাজিতে আমরা একবারে চলে যাব, যেখানে এর যে ফরম্যাটটা দেওয়া হয়েছে। তো এই যে এর ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলেছে স্টেপস টেকেন ফর কন্ডাক্টিং দ্য অ্যাক্টিভিটি। তো দেখুন এখানে 3টে সাব ইউনিট দিয়েছে। আবার এর পরের পয়েন্টটিতেও দেখুন বলছে প্রসিডিওরস অফ কন্ডাক্টিং দ্য অ্যাক্টিভিটি, যার আবার 4টে সাব ইউনিট রয়েছে। তো আমরা কিন্তু এই প্রত্যেকটি ইউনিট এবং তার সাব ইউনিট ধরে ওখানে করেছি প্রত্যেকটির বাংলা। আমি এই পিডিএফ ফাইলটির সঙ্গে যেটা এনআইএস প্রোভাইড করেছে ইংলিশটা, অর্থাৎ এটিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে মিলিয়ে দেখে নেবেন যে সম্পূর্ণরূপে বাংলা করা হয়েছে এবং প্রত্যেকটি পয়েন্ট ধরে আলোচনা করা হয়েছে। তার কারণ হলো যাতে যে রেটিং স্কেল আপনার এর ওপর হবে, আপনাদের মার্কস দেওয়া হবে, যাতে সেখানে কোনো পয়েন্ট না বাদ যায়। তাই আমি প্রত্যেকটি পয়েন্ট ধরে কিন্তু আলোচনা করেছি। এখন তাহলে চলে যাই আমরা যেখানে ছিলাম 6 নম্বর পয়েন্টে। তো প্রাতঃকালীন প্রার্থনা সভা আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ, শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিকভাবে জমায়েত। প্রথম কি হয়, আমাদের সকলের প্রিয় আঙ্কেল সঠিক সময়ে প্রার্থনা সভার ঘণ্টা দেন। সেই ঘণ্টা শুনে সকল শিক্ষার্থী এবং শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া আছে, তারা তাদের নিজের শ্রেণীভিত্তিক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে এবং শিক্ষক কর্তৃক নির্দেশের অপেক্ষায় থাকে। দ্বিতীয় পয়েন্ট দেখুন কি করেছি, শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা। প্রতিটি শ্রেণী শিক্ষক তার নিজের শ্রেণীর শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন, ফলে সমগ্র প্রার্থনা সভাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হতে পারে। এখন ক্লাস টিচারের দায়িত্ব থাকে সেই নির্দিষ্ট ক্লাসের যে শ্রেণীটি তৈরি হবে, যে সারিটি তৈরি হবে, যে লাইনটি তৈরি হবে, সেটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা। প্রত্যেক শ্রেণী শিক্ষকের দায়িত্ব তার নিজের শ্রেণীর লাইনটিকে ঠিকঠাক রাখা, যার ফলে কি হয়, প্রার্থনা সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। পরের পয়েন্ট দেখুন, প্রার্থনা সভার কর্মসূচি, অর্থাৎ আমরা প্রার্থনা সভায় কী কী করে থাকি। আমাদের বিদ্যালয়ে প্রতিদিনের প্রার্থনা সভা একটি বিশেষ সূচি মেনে সম্পাদিত হয়। তা নিম্নে ক্রম অনুসারে উল্লেখ করা হলো। শারীরিক ব্যায়াম, তো পরপর কী কী হয় সেটি এখানে দেখুন লেখা হয়েছে আমাদের প্রার্থনা সভায়। এখানে আপনাদের এই বিষয়টিতে, আপনাদের এই বিষয়গুলি নাও হতে পারে, আপনাদের আলাদা কিছুও হতে পারে। তো আপনাদের যা কিছু হবে সেই বিষয়গুলি এখানে তুলবেন। যেমন ধরুন আমাদের যে প্রার্থনা সভা হয় সেখানে প্রথমে শারীরিক ব্যায়াম হয়, তারপরে সংস্কৃত স্তোত্র পাঠ হয়, শিক্ষার্থী দ্বারা মহাপুরুষের মুখ নিঃসৃত বাণী পাঠ হয়, এরপর শিক্ষক কর্তৃক ওই যে বাণীটি বলা হলো তার ব্যাখ্যা করা হয়, শিক্ষক কর্তৃক প্রাসঙ্গিক বক্তব্য, অর্থাৎ সেই দিনটি সম্পর্কে বা কোনো রকম ঘটনা যদি হয়ে থাকে তো সেই সম্পর্কে কিছু বক্তব্য শিক্ষক রাখেন, বা প্রধান শিক্ষকও চাইলে কোনো বক্তব্য রাখতে পারেন। সমবেত জাতীয় সঙ্গীত এরপরে হয় এবং এরপর সারিবদ্ধভাবে নিজ নিজ শ্রেণীতে গমন করা হয়। এখন এখানে যে পয়েন্টগুলি বলা হলো এইগুলিই যে আপনাকে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি আপনার প্রার্থনা সভা যেভাবে অর্গানাইজ করেন, আপনাদের প্রার্থনা সভা যেভাবে অর্গানাইজ হয় সেই বিষয়গুলি, সেই টপিকগুলি এখানে উল্লেখ করবেন এবং যেগুলি এখানে রয়েছে সেগুলিকে বাদ দিয়ে দেবেন, যেগুলি আপনারা করেন না। আমি একটা জিনিস আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে এই রিপোর্টগুলি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে যথেষ্ট পরিশ্রম করে এই রিপোর্টগুলি তৈরি করা হয়েছে। তো আমি চাইবো আপনারা এই রিপোর্টগুলি তে অবশ্যই, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক মারুন এবং আমি চাইবো যদি 10 জন এই ভিডিওটি দেখেন তো 10 জনই লাইক মারবেন যদি আপনাদের ভালো লাগে। আশা করি আমার হিসেবে ভালো লাগারই কথা, কারণ যথেষ্ট পরিশ্রম দিয়ে, যথেষ্ট সময় দিয়ে এগুলিকে তৈরি করা হয়। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করুন। আমি তাতে আপনাদেরকে কোনো রকম বাধা দেব না, তবে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যদি বিষয়টিকে ঠিকঠাকভাবে শোনা হয়। এবং অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের এই যে এসবিএগুলো আমরা তৈরি করছি এনআরএস নিউজ চ্যানেলে, এগুলো কেমন লাগছে আপনাদের। অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম। এবং আমি চাইবো যে প্রতিটি শিক্ষক যারা এনআরএস থেকে ডিএলএড করছেন এই রিপোর্টগুলি তাদের কাছে পৌঁছে দেন যেখানে এখনও পর্যন্ত এসবিএ জমা নেওয়া হয়নি। আমি জানি অনেক ডিস্ট্রিক্টে এসবিএ জমা পড়ে গেছে এবং এখনও পর্যন্ত আমি এটাও জানি যে বেশ কিছু ডিস্ট্রিক্ট কিন্তু এখনও বাকি রয়েছে। তো সেই সব ডিস্ট্রিক্টের শিক্ষকরা যদি এখনও পর্যন্ত তার এসবিএ পায়নি বা গুণগত মানের অনুন্নত এসবিএ পেয়েছেন, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে, আমি দেখেছি যে এসবিএর যে প্রজেক্টগুলি সেগুলি
হয়তো পাওয়া গেছে, কিন্তু গুণগত মান হয়তো ঠিক নয়। যদি আপনার মনে হয় যে এই বিষয়টি, এই ভিডিওটি, এই রিপোর্টটি আপনার গুণগত মানে যথেষ্ট উন্নত, তো অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি সেই সব আপনার বন্ধুদের, আপনার বন্ধু শিক্ষকদের। তো তাহলে তারাও কিছুটা হলে উপকৃত হবেন এখান থেকে। তো এর পরের পয়েন্ট 7 নম্বর, প্রাতঃকালীন প্রার্থনা সভা আয়োজনের পদ্ধতি। এখানেও আপনারা দেখেছিলেন আমি যে এনআরএস প্রদত্ত ফরম্যাট দেখিয়েছিলাম, সেখানে 4টে সাব ইউনিট রয়েছে। আমি কিন্তু এখানে 4টে সাব ইউনিট ধরেই আপনাদের বাংলা করে দিয়েছি। কমিউনিকেশন দক্ষতা, এখানে একটা জিনিস বলবো, কমিউনিকেশনের বাংলা আমার ঠিকঠাক পছন্দ হলো না, যে কারণে আমি এর বাংলাটি ইংরাজিটিই রেখেছি আমি এখানে। কমিউনিকেশন দক্ষতা, প্রার্থনা সভার শুরুতেই শারীরিক ব্যায়ামের জন্য একজন শিক্ষক নির্দেশ প্রদান করেন এবং শিক্ষার্থীরা সেই মতো নির্দেশ পালন করতে থাকে, যা তাদের কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধি করে। তো যে শারীরিক ব্যায়াম হয় প্রথমেই আমাদের প্রার্থনা সভার, সেখানে একজন শিক্ষক নির্দেশ দান করেন কিভাবে ব্যায়ামটি করবেন এবং প্রত্যেকটি ছাত্র বা শিক্ষার্থী সেই মতো পালন করে, যা তাদের কমিউনিকেশন দক্ষতাকে বৃদ্ধি করে। দ্বিতীয় কি, ভাষা উচ্চারণের স্পষ্টতা, প্রার্থনা সভার মধ্যে যে সংস্কৃত মন্ত্র পাঠ করা হয়, যা তাদের ভাষা উচ্চারণের স্পষ্টতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। পরের পয়েন্ট কি ধরা হয়েছে, বক্তা তৈরি করা, প্রত্যেক শিক্ষার্থীকে তার জন্য নির্ধারিত দিনে সকলের সম্মুখে মহাপুরুষের বাণী পাঠ করে শোনাতে হয়, যা থেকে তার বক্তব্য প্রদানের দক্ষতা বৃদ্ধি পায় এবং মঞ্চভীতি কাটিয়ে ভবিষ্যতের ভালো বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। তো আমরা কি করি, আমাদের প্রার্থনা সভায় প্রতিদিন কোনো না কোনো ছাত্রছাত্রীকে, একজনের বেশিও হয়ে যায়, আমরা বাণী পাঠ করাই। তো তাকে কি করা হয়, প্রত্যেকটি ছাত্রের সম্মুখে আনা হয় এবং সেখানে সে বাণী পাঠ করে, যার ফলে কি হয়, তার যে বলার দক্ষতা, তা কিন্তু যে মঞ্চভীতি থাকে মানুষের, সেটি কিন্তু কেটে যায় এবং সেটি কিন্তু বৃদ্ধি পায়। আপনার বক্তা মানসিকতা বা বক্তার যে গুণগুলি কিন্তু তার মধ্যে বেশি করে বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, পরের পয়েন্ট, প্রতিদিন প্রার্থনা সভায় শিক্ষক কর্তৃক মহাপুরুষের বাণীর ব্যাখ্যা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে এবং বৃদ্ধি করতে সহায়ক হয়। 4টি পয়েন্ট ধরে আলোচনা করলাম, সাব ইউনিট যেটি দিয়েছিল এনআরএস থেকে, যে 4টি পয়েন্ট আলোচনা করার জন্য। এবার আমরা চলে গেলাম প্রাতঃকালীন প্রার্থনা সভার মূল সমস্যা। এখন এই যে প্রার্থনা সভা হয়ে থাকে, তার মূল সমস্যাগুলি কি কি? প্রার্থনা সভার মূল সমস্যা হলো ছাত্রছাত্রীদের মনোযোগকে ধরে রাখা, যা নিয়ন্ত্রিত না হলে প্রার্থনা সভার মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এছাড়াও সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ও কখনো কখনো তা সুর তাল লয়ের বাইরে চলে যায়। আপনারা বুঝতে পারছেন বিষয়টা, আপনারাও ফেস করেছেন একজন শিক্ষক হিসেবে, এই প্রবলেমগুলো হয়ে থাকে। প্রার্থনা সভার মধ্যে কিছুটা যদি ছেলেপিলেদের গল্প শুরু হয় বা কখনো কখনো যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেটিও কিন্তু ঠিকঠাক সুর মেনে, তাল মেনে, হিসাব মেনে চলে না। তো সেটা একটা সমস্যা হতেই পারে এই যে প্রার্থনা সভা অর্গানাইজ করা হয় তার। এখন এটাকে কিভাবে সমাধান করা যায়, তারও এখানে উপায় বলে দেওয়া হয়েছে 9 নম্বর পয়েন্টে। উপরিউক্ত সমস্যাগুলি সমাধানের জন্য প্রতিটি শ্রেণী শিক্ষক তার নিজের শ্রেণীর শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন। প্রয়োজন বুঝলে তিনি নিজের শ্রেণীর মধ্যে একজন দক্ষ শিক্ষার্থীকে উক্ত সারিটির শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ভাগ করে দেন। তো তিনি তো নিজে থাকেনই সেই নিজের শ্রেণী শিক্ষক হিসেবে নিজের শ্রেণীটির দায়িত্বে, একই সঙ্গে দরকার পড়লে তিনি আরও 1-2 জন শিক্ষার্থীকে তার সেই দায়িত্বটা ভাগ করে দেন, যাতে কিনা সুবিধা হয় যে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। এবার আমরা চলে আসবো 10 নম্বর পয়েন্ট বা শেষ পয়েন্টে, বিদ্যালয় পরিবেশে প্রাতঃকালীন প্রার্থনা সভার গুরুত্ব। বিদ্যালয় পরিবেশে প্রাতঃকালীন প্রার্থনা সভার বিশেষ গুরুত্ব রয়েছে, যথা এর মাধ্যমে শিক্ষার্থীদের মনোসংযোগ বৃদ্ধি পায়, যা তাদের পঠন মানসিকতাকে বৃদ্ধি করে, শিক্ষার্থীদের ভেদাভেদমূলক মানসিকতা দূর করে, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে দেশের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হয়। ব্যায়ামের মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। মহাপুরুষের বাণী পাঠের মাধ্যমে তাদের মধ্যে মানবিক গুণগুলির বিকাশ ঘটে। শিক্ষকের দেওয়া জ্ঞান আহরণ করে তারা নিজের জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করতে সক্ষম হয়। জগৎ ও জীবন সম্পর্কে নতুন বোধ জাগ্রত হয়। তো মোটামুটিভাবে আমি এই কটি পয়েন্ট অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে এডিট করতে পারেন, এর সঙ্গে আরও কিছু পয়েন্ট অ্যাডও করতে পারেন। এটা সম্পূর্ণরূপে আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কি করবেন। এরপর আসি সবথেকে সমস্যাকর জায়গা, যেখানে আপনাদের প্রায় শিক্ষকেরই সমস্যা হচ্ছে, যে 4টি সাইনের কথা। সিগনেচার অফ দ্য টিচার্স ট্রেনি, এখানে আপনি আপনার সাইন করবেন। আর সিগনেচার অফ দ্য হেডমাস্টার, এখানে আপনার হেডমাস্টার সাইন করবেন। সিগনেচার অফ দ্য মেন্টর এবং সুপারভাইজার, আবারও আমি বারবার করে এই কথাটি বলছি যে এটা সম্পূর্ণরূপে আপনার কোঅর্ডিনেটর ঠিক করবেন কে সুপারভাইজার হবেন এবং কে মেন্টর হবেন। এরকম কিন্তু অর্ডার ওনাদের কাছে চলে এসছে। যদি না এসে থাকে, তো আমি কিন্তু এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, কেন আমি কোন বেসিসে এটা বলছি যে সুপারভাইজার এবং মেন্টর
একজন কোঅর্ডিনেটর আপনার ঠিক করবেন, তার কিন্তু রুলস রয়েছে, আপনাদের প্রোগ্রাম গাইডে কিন্তু সেরকমই রুলস রয়েছে। এবং আমার কাছে এরকমও রিপোর্ট রয়েছে, বীরভূমের যিনি হেড রয়েছেন উনি কিন্তু অলরেডি তার কোঅর্ডিনেটরদের, তার আন্ডারের কোঅর্ডিনেটরদের কিন্তু এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে আপনারা আপনাদের মতো সুপারভাইজার এবং মেন্টর ঠিক করুন। তাহলে আপনার মেন্টর এবং আপনার সুপারভাইজার ঠিক করবেন কিন্তু আপনার কোঅর্ডিনেটর। তো সে কারণে এই যে দুটি সাইন কিন্তু আপনার কোঅর্ডিনেটর ওপরে ছেড়ে দিন, আপনি প্রথম ওপরের দুটো সাইন করে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব। তো আশা করছি রিপোর্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও একবার শেষবারের মতো রিকোয়েস্ট করব, লাইক করুন, কমেন্ট করুন, যে কোনো প্রশ্নে কমেন্ট করুন এই ভিডিওটি কেমন লাগলো, এই রিপোর্টটি আপনার কেমন লাগলো সেটি আমি অপেক্ষায় রইলাম আপনার কমেন্টের। এবং শেয়ার করুন অন্যান্য বন্ধুদের যারা এই ভিডিওটি পেলে হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।